দোয়ার জন্য তিনটা জায়গা হলো সবচেয়ে মোক্ষম। আল্লাহর সব খুব কাছাকাছি গিয়ে একেবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন, তিনটা সুযোগ আছে। আমাদের জীবনে কোনো অর্জন হয়েছে, আপনি কোথাও বসে আছেন, হঠাৎ করে সংবাদ আসলো আপনার একটা শুভ সংবাদ, আপনি মুখে আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে, সাথে সাথে কেবলামুখী হয়ে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। এই সেজদাতুল শুকর এটা আমাদের সমাজে আজকাল নাই। সেজদাতুল শুকর দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহু আকবার বলে সেজদা দিবেন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, সিঙ্গেল সেজদা দেওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি অবলম্বন করতেন। আল্লাহু আকবার বলে সেজদা যাবেন, সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ নিবেদন করবেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন, এরপরে উঠে যাবেন, সেজদা কমপ্লিট হয়ে গেছে। এই সেজদার জন্য ওযু লাগবে কিনা, এই ক্ষেত্রে সমকালীন আরব উলামায়ে ইকরামের অনেকে এবং আগের অনেক উলামায়ে ইকরাম ফুকাহা ইকরাম বলেছেন এটার জন্য ওযু লাগবে না। তবে অন্যান্য উলামায়ে ইকরাম, হানাফি মাযহাবের উলামায়ে ইকরাম, অন্যান্য উলামায়ে ইকরামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাদের ইজতিহাদ এবং গবেষণা মতে ওযু লাগবে। অতএব ওযু অবস্থাতে দেওয়াটাই হলো নিরাপদ এবং সতর্কতামূলক, কিন্তু এই সিজদা দেওয়া যাবে। আরেকটা বিষয় হলো, ধরুন আপনার এখন আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছে। দোয়ার জন্য তিনটা জায়গা হলো সবচেয়ে মোক্ষম। আল্লাহর সব খুব কাছাকাছি গিয়ে একেবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন, তিনটা সুযোগ আছে। নাম্বার 1, সিজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে যেতে পারে কখন? সিজদা দেওয়ার মাধ্যমে। শেখ আয়েজ আল কারনি, সৌদি আরবের স্কলার এবং বড় আলেম দিক, তিনি বলেছেন যে আরশের পথ হলো নিচে। আরশের পথ কোথায়? নিচে, অর্থাৎ সিজদা দেওয়ার মাধ্যমে। আপনি আরশে যেতে চান, তাহলে সিজদায় লুটিয়ে পড়েন। আল্লাহর খুব নৈকট্য অর্জন করার, আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হলো সিজদা। আপনি মন খুলে আল্লাহকে একটু কিছু বলতে চান, দোয়া করতে চান, সিজদায় লুটিয়ে পড়েন। নামাজের বাইরেও সিঙ্গেল সিজদা দেয়া যায়। আল্লাহু আকবার বলে সিজদা দেন, দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন, এরপরে আপনি উঠে যান। এটা করা যেতে পারে। আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছাকাছি যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোর রাত। ভোর রাতের সময়টা আল্লাহ একেবারে কাছাকাছি চলে আসেন, বান্দাকে ডেকে ডেকে তার অফার, তার চাহিদাগুলো পূরণ করেন। আর 3 নম্বর, আল্লাহর কাছ থেকে নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হলো আরাফাতের ময়দানে। যেদিন হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করেন, সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করেন। তো যাই হোক, যেটা বলছিলাম, সিজদা শুকরিয়া স্বরূপ যেমন দেওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার, এখন সিজদা লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়া করেন, দেখবেন নির্ভার হয়ে যাবেন, হালকা ফিল করবেন। সন্ত্রাসের ভয়ে, কোন ডাকাতের ভয়ে, কোন ব্যক্তির জুলুমের ভয়ে যদি আপনি কাঁদেন, সে কাঁদার ফলে ভাই আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে, আপনি সন্ত্রস্ত হবেন, বুকটা ভার হয়ে যাবে। আর আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখেন, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে তো বহুদিন ছিলে, কিছুদিন একটু মাটি হয়ে দেখো, একটু কেঁদে দেখো। অনেক যুবক ভাইরা আমাদের আছে, সারা জীবনের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ তাআলার দরবারে কাদার তৌফিক হয় নাই। বিশেষ করে রমজান আসছে, আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে, আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে, আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, তারপর আমি নিমক-হারামি করেছি, কত নিমক-হারামি করেছি, সেজন্য লাজুকতার জায়গা থেকে একটু কান্না করেন। কান্না না আসলে কান্নার ভান করেন, চেষ্টা করেন কাদার। আপনি যদি চোখের পানি ফেলতে পারেন, বিশেষ করে কোনো কারণে পেরেশান আছেন, ডিপ্রেশনে ভুগছেন, দুঃখ কষ্টে আছেন, কারোর কাছে মন খুলে বলতে পারছেন না, বললেও কোনো সমাধান পাচ্ছেন না, সিজদা লুটিয়ে পড়েন। বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠেছেন, চলে যান বাড়ির ছাদে, নির্জন কক্ষে, মসজিদে, একাকী, একটু আল্লাহর কাছে সিজদা নিবেদন করে চোখের পানি ফেলে দেখেন। আল্লাহর কসম, যে স্বাদ আপনি পাবেন, এই স্বাদ আপনি কল্পনাও করতে পারবেন না, শুধুমাত্র সিজদা কাদার মাধ্যমে। এই জন্য সিঙ্গেল যে সিজদা গুলো দেওয়া যায় শুকরিয়া আদায় করা স্বরূপ দোয়ার জন্য, এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, অথচ অনেক বড় একটা সম্পদ ছিল আমাদের। এই সিজদাগুলো আমরা দেব তো ইনশাআল্লাহ। বিশেষ করে রমাদান আসছে, আমি অনুরোধ করবো যে ভোর রাতে আপনি যখন সারি খেতে উঠেন, বছরের অন্য সময় পারেন না, ঘুমিয়ে থাকেন, এই সময়টাতে 10টা মিনিট বরাদ্দ রাখেন যে আমি শুধু আল্লাহর সাথে একটু কথা বলবো, মন খুলে সব কথাগুলো আল্লাহকে নিবেদন করব। আপনি দেখেন আপনার মধ্যে এক ধরনের নির্ভরতা কাজ করবে, আস্থা কাজ করবে, আত্মবিশ্বাস কাজ করবে, আপনি নিজে অনেক বেশি হ্যাপি ফিল করবেন, খুশি লাগবে, আপনার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হবে দিনভর ইনশাআল্লাহ।